অনিচ্ছা সত্ত্বেও অসুস্থতা, অজ্ঞানের মতো ঘুমিয়ে যাওয়া অথবা অজ্ঞান হয়ে যাওয়ার কারণে পড়া না হয়, বড় বাধা, তাহলে ইস্তেগফার পড়তে হবে, ক্ষমা চাইতে চাইতে ওযু করে তারপর নামাজটা পড়তে হবে, জি জি, সংশোধনও করতে হবে, তওবা করতে হবে। নামাজ দেরি করে পড়লে কি গুনাহ হবে? নামাজের ওয়াক্ত চলে গেলে গুনাহ হবে, কারণ আল্লাহ সূরা নিসা জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে লিপিবদ্ধ হয়ে আছে। এবং কোরআনুল কারিমে কিছু পরোক্ষভাবে এই নামাজের ওয়াক্তগুলো বলা হয়েছে। হ্যাঁ, মিন সালাতিল ফজরি, হ্যাঁ, তারপর জহিরাতি, মিন বাদি সালাতিল ইশাই, তারপর বলা হয় আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরি বলা হয়েছে। তো কোরআনেও নামাজের ওয়াক্তের কথা আছে 3টি আয়াতে, আর হাদিসের পরিপূর্ণ আমল নবীজি তিনি দেখিয়েছেন। অবশ্যই এর মধ্যে পড়তে হবে। যদি কারো অনিচ্ছা সত্ত্বেও অসুস্থতা, অজ্ঞানের মতো ঘুমিয়ে যাওয়া অথবা অজ্ঞান হয়ে যাওয়ার কারণে পড়া না হয়, বড় বাধা, তাহলে ইস্তেগফার পড়তে হবে, ক্ষমা চাইতে চাইতে ওযু করে তারপর নামাজটা পড়তে হবে। জি জি, সেটি ফজর কাজা হয়ে গেল যে আপনি শুধু ইস্তেগফার করলে হবে না, কারণ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আসলাহা, আল্লাহ বলেছেন তওবা কি আসলাহা, সংশোধনও করতে হবে, তওবা করতে হবে। তাহলে ফজর 7টা 8টা বাজুক, পড়তে হবে। আল্লাহ টাইমলি পড়তে পারে নাই, ইন টাইম পড়তে পারে নাই, মাফ করেন, ক্ষমা চাইতে হবে। যেমন রোজা কাজা হলে কাজাও করতে হয়, মাফও চাইতে হয়, যাকাত না দিলে মাফও চাইতে হয়, বলতে হয়, হজ আদায় না করলে ক্ষমাও চাইতে হয়, আদায় করতে হয়, এরকম।